এটা অ্যাকচুয়ালি আমি যতদূর জানি যে এটা যারা নর্মালি যারা এই খুরসা দালালের মাধ্যমে যায় তারাই এগুলো শিকার হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভাই, কোন আপনি দেশে ভালো আছেন? যাচ্ছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি সৌদি আরব যাচ্ছি ভাই। সৌদি আরবে। জি। কি অবস্থা এখন? সৌদি আরব অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। আপনি কতদিন ধরে আছেন? আমি আছি মোটামুটি 22-23 বছর। 22-23 বছর ধরে। অনেকদিন ধরে আছেন। জি। চিন্তা আপনার কি ওদেশে থাকার না আবার এদিকে আসার? না, এদিকে অবশ্যই আসা। কি করা হয় আসলে ওখানে? ওখানে আমি একটা রেস্টুরেন্টে কাজ করি, এক্সপ্রেস ফুড কোম্পানি। স্যালারি কেমন আসে আপনার? স্যালারি আছে, মোটামুটি চলে আলহামদুলিল্লাহ। নতুন যারা যেতে যাচ্ছে বা যাবে এরকম কি তাদের উদ্দেশ্যে কিছু বলেন? নতুন যারা যেতে চাচ্ছে বা যাবে তারা একটু দেখে শুনে ভালো কোম্পানি থেকে যাওয়াটাই ভালো। আর বিশেষ করে আমাদের দেশে তো ট্রাভেল চালা অনেক দালাল আছে, কিন্তু দালালের মাধ্যমে না যেয়ে ট্রাভেলসের মাধ্যমে গেলে, প্রকৃত যারা এজেন্সি তাদের মাধ্যমে গেলে ইনশাল্লাহ ভালো হবে। কি কাজে প্রাধান্যটা একটু বেশি হয়ে গেছে? সব কাজেরই প্রাধান্য আছে কম বেশি। স্যালারিটা বেশি কোন কাজে? স্যালারি আপনার যদি কোনো কাজ জানা থাকে তাহলে কাজের উপরে স্যালারি নির্ভর করে ইনশাল্লাহ। আর যদি কোনো কাজই জানা না থাকে, সাধারণত ধরেন ক্লিনার কাজ আছে, তো ক্লিনার কাজের এদের স্যালারি একটু কমই, বিশেষ করে 800, 1000 বা আমরা 1200। অনেক সময় দেখতেছি মানুষজন প্রতারণার শিকার হচ্ছে। এটা আসলে কি কারণে? এটা অ্যাকচুয়ালি আমি যতদূর জানি যে এটা যারা নর্মালি যারা এই খুরসা দালালের মাধ্যমে যায় তারাই এগুলো শিকার হয়। কিন্তু প্রকৃত যারা এজেন্সির মাধ্যমে, এম্বাসির মাধ্যমে যারা যায় তাদের আমার জানার মতে কোনো সমস্যা হয় না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ আপনাকে।